ওয়েলকাম টু স্কুল অফ কম্পিউটার ক্লাসেস। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীদের ডিবিএমএস চ্যাপ্টারের পঞ্চম ভিডিও। এর আগের ভিডিওগুলোতে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী জিনিস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ ইত্যাদি আমরা জেনেছি। এই ভিডিওর ঠিক আগের ভিডিওতেই আমরা জেনেছি বিভিন্ন ধরনের ডাটা মডেল। যে বিভিন্ন ধরনের ডাটা মডেল ছিল, আজকের টপিক পার্টিকুলার ওই ডাটা মডেলের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাটা মডেল সেটা হচ্ছে রিলেশনাল ডাটা মডেল বা রিলেশনাল মডেল সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব। ডাটা মডেল ছিল কি? ডাটা মডেল হলো কতগুলি বা অনেকগুলি ধারণার সংগ্রহ যা ডাটাবেসের স্ট্রাকচার বা কাঠামোকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ডাটাবেসের গঠনকে বা কাঠামোকে বর্ণনা করার জন্য যে টুলস সেগুলোকে আমরা বলতে পারি ডাটা মডেল। ডাটা মডেল বেসিক তিন ধরনের ছিল: অবজেক্ট বেসড ডাটা মডেল, রেকর্ড বেসড ডাটা মডেল, ফিজিক্যাল ডাটা মডেল। তো রিলেশনাল ডাটাবেস মডেল যেটা হচ্ছে রেকর্ড বেসড ডাটা মডেলের একটা গুরুত্বপূর্ণ মডেল, এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস মডেল বা রিলেশনাল মডেল আমরা বলতে পারি। রিলেশনাল মডেল কি? ডাটাবেস মডেলগুলির মধ্যে ডিবিএমএসে বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সর্বাধিক ব্যবহৃত মডেলটি হলো রিলেশনাল মডেল। এর সাহায্যে পরস্পর সম্পর্কিত একাধিক টেবিলের সাহায্যে ডাটাবেসটি তৈরি করা হয়। অর্থাৎ রিলেশনাল মডেল হচ্ছে একটা ডিবিএমএস এর বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সর্বাধিক ব্যবহৃত মডেল হচ্ছে রিলেশনাল মডেল। সেই জন্য এই ডাটাবেসকে আমরা আরডিবিএমএসও বলি, অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও বলতে পারি। এর সাহায্যে পরস্পর সম্পর্কিত আমরা বললাম একাধিক টেবিলের সাহায্যে ডাটাবেসটি তৈরি করা যায়। টেবিলের মধ্যেই এখানে কিন্তু ডাটাগুলো সংরক্ষণ করা। একটা টেবিলের মধ্যে টেবিলের অনেক কলাম থাকে, যে কলামগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট বা ফিল্ড, এবং রো থাকে একাধিক, সেই রোগুলোকে আমরা বলছিলাম টাপল বা রেকর্ড। রিলেশনাল মডেলে সমস্ত টেবিলগুলি একটা নির্দিষ্ট রিলেশনশিপে সংযুক্ত থাকে এবং রিলেশনাল অ্যালজেব্রা অর্থাৎ ওই ডাটাবেস থেকে কোয়ারি বা ডাটা ম্যানিপুলেট করার জন্য রিলেশনাল অ্যালজেব্রা বা রিলেশনাল ক্যালকুলাস ব্যবহার করা হয় এবং একটা টেবিলের সাথে অন্য টেবিলের লিঙ্ক করা হয় কতগুলি কি এর দ্বারা, KEY কি এর দ্বারা, যেগুলো আমরা এই ভিডিওতেই আমরা পরের অংশে পড়ব। তো 1970 সালে EF কোড সর্বপ্রথম এই মডেলটা প্রস্তুত করেন। অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে বা রিলেশনাল মডেলের মধ্যে টেবিলের মধ্যেই ডাটাগুলি সংরক্ষণ করা হয়। কলামগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট এবং ফিল্ড, এবং রেকর্ড বা রোগুলিকে বলা হয় টাপল, রেকর্ড বা রো। তো রিলেশনাল মডেলের ক্ষেত্রে একটা টেবিলের মধ্যে যেহেতু ডাটাবেস স্টোর করি বা ডাটাগুলো স্টোর করি, এই প্রতিটি টেবিলকে একটি রিলেশন বলা হয় এবং প্রতিটা টেবিলে একটা বৈশিষ্ট্য থাকবে কি না, টেবিলের একটি কলামের সকল ডাটাই একই ডাটা টাইপের হবে। অর্থাৎ একটা কলামের পার্টিকুলার কলাম তার নির্দিষ্ট ফিল্ডের যে ডাটাটা বা ওই কলামের যে ডাটাগুলো সব একই ডাটা টাইপ হতে হবে, তাদের ডাটা টাইপ সেম হবে। টেবিলের রো এবং কলামের সংযোগস্থলে এক একটা ডাটা আইটেম নির্দেশ করে, অর্থাৎ আমরা টেবিলের যে সেল বলি সেই সেলগুলোতে এক একটা ডাটা আইটেমকে নির্দেশ করবে। প্রতিটি রো আলাদা আলাদা হবে, অর্থাৎ কোনো ডুপ্লিকেট রেকর্ড থাকবে না, যেহেতু রোগুলো আলাদা আলাদা আছে একই রেকর্ড দুবার বা একাধিকবার থাকবে না, এবং দুটো কলামের হেডিং দুটো কলামের অর্থাৎ অ্যাট্রিবিউট বা ফিল্ডের নাম একই হবে না দুটোর ক্ষেত্রে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটা রিলেশনাল মডেলের যে টেবিল যার মধ্যে আমরা ডাটাগুলো জমা রাখি সেই বৈশিষ্ট্যটা থাকবে। রিলেশনাল মডেলের গঠনগত উপাদান যেগুলো, অর্থাৎ একটা রিলেশনাল মডেল তৈরি করতে যে পার্টগুলো বা উপাদানগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা এবার দেখব। প্রথম যেটাকে বলছি রিলেশন, একটু আগেই বললাম রিলেশনাল মডেলের প্রধান উপাদান আমরা বলতে পারি রিলেশন বা টেবিল। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আরডিবিএমএস, রিলেশন হলো একটি টেবিল, অর্থাৎ রিলেশন আর টেবিল একই জিনিস, যেখানে রো এবং কলাম অনুযায়ী ডাটা সঞ্চিত হয়। অন্যভাবে বলা যেতে পারে রিলেশন হলো একাধিক টাপল বা রেকর্ডের সমষ্টি।
আমরা প্রথমেই যখন ডাটাবেস ডিবিএমএস দেখে নিয়েছিলাম যে একটা ডাটাবেস কালেকশন অফ টেবিল বা রিলেশন, এখন বলতে পারি টেবিল বা রিলেশনের সমষ্টি। একটা টেবিল হচ্ছে একাধিক রেকর্ড বা টাপলের সমষ্টি, তাই রিলেশন একটি রেকর্ডের সমষ্টি বলে। রিলেশন হলো এক বা একাধিক টাপল বা রেকর্ডের সমষ্টি। তাই বলা যেতে পারে প্রতিটি টেবিলে একটি রিলেশন, অর্থাৎ টেবিল মানে রিলেশন একই জিনিস। দ্বিতীয় আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাপল। রিলেশনাল মডেলের অর্থাৎ টেবিলের অর্থাৎ রিলেশন যেটাকে বলছি, প্রতিটি রোকে বলা হয় টাপল। অর্থাৎ এক একটা রো বা রেকর্ড যেটাকে আমরা বলছি সেগুলো হচ্ছে এক একটা রেকর্ড, এক একটা টাপল বলছি আমরা রিলেশনাল মডেলের সাপেক্ষে। রেকর্ড যা জিনিস, টাপলও সেই জিনিস, বা রো সেই একই জিনিস। রিলেশনাল মডেলের সাপেক্ষে যেগুলোকে আমরা টাপল বলছি, ডাটাবেসের সাপেক্ষে যেগুলোকে রেকর্ড বলা হয় সেগুলোই কিন্তু রিলেশনাল মডেলে টাপল বলা হয়। অন্যভাবে বলা যেতে পারে টেবিলের সবকটি অ্যাট্রিবিউট বা ফিল্ডের সমষ্টিকে টাপল বলা হয়, বা কালেকশন অফ ফিল্ড বা অ্যাট্রিবিউট হলো টাপল। অ্যাট্রিবিউট, টেবিল বা রিলেশনের প্রতিটি কলামের হেডিংগুলোকে এক একটা অ্যাট্রিবিউট বলা হয়। কলাম হেডিং যেগুলো থাকে, যেগুলোকে ফিল্ড বলছি বা ফিল্ড নেম, কলাম হেডিং বা ফিল্ড নেম, সেগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। ডোমেন, প্রতিটি টেবিল বা রিলেশনের কলাম তথা ফিল্ডের সম্ভাব্য সমস্ত মানের সংগ্রহ বা সেটকে ডোমেন বলা হয়। ডোমেন একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই। প্রতিটি টেবিল বা রিলেশনের কলাম তথা ফিল্ডের সম্ভাব্য সমস্ত মানের সংগ্রহ বা সেটকে আমরা বলতে পারি ডোমেন। অনেক ক্ষেত্রে ওই ফিল্ড বা কলামের ডাটা টাইপ, যেগুলো ডাটা টাইপ হতে পারে কি, যেমন টেক্সট ডাটা হতে পারে, নাম্বার ডাটা, শুধু যদি এ টু জেড নিয়ে তৈরি হয় কোনো একটা কলামের ফিল্ডের মান, তাহলে তাকে টেক্সট ডাটা বলা হয়। শুধু যদি সংখ্যা নিয়ে তৈরি হয় তাকে নাম্বার ডাটা হয়। এগুলোকেও আমরা ডোমেন বলতে পারি, ডাটা টাইপগুলোকেও ডোমেন বলা হয়। আবার যদি আমরা নির্দিষ্ট করে কোনো উল্লেখ করে থাকি, যেমন আমরা যদি বলি একটা স্টুডেন্টের ডাটাবেস তৈরি করলাম, সেখানে একটা কলাম বা অ্যাট্রিবিউটের নাম আছে বেঙ্গলি সাবজেক্টের মার্কস, বা বেঙ্গলি বিষয়ে বা বাংলা বিষয়ে প্রাপ্ত মার্কস, যেটা সাধারণত কি 0 থেকে 100-র মধ্যে মার্কসগুলো হয়। সেখানে নেগেটিভ মার্কসও হয় না, বা 100 যেহেতু ফুল মার্কস, সেই জন্য কোনো ছাত্রের প্রাপ্ত নাম্বার কিন্তু 100-র বেশি হবে না। তাহলে এই 0 থেকে 100 এই সকল মানের সমষ্টিকেও কিন্তু ডোমেন হিসেবে বলা যেতে পারে। বা আমরা বললাম ডাটা টাইপ হতে পারে ক্যারেক্টার, ইন্টিজার, রিয়েল, এই সমস্তকেই কিন্তু আমরা ডোমেন বলতে পারি। যেখান থেকে ফিল্ডগুলোর মান আমরা নেব সেইটাকেই ডোমেন বলতে পারি। অনেক ক্ষেত্রে টেক্সট, নাম্বার হতে পারে, অথবা রেঞ্জ হতে পারে। একটু আগে যেটা বললাম 0 থেকে 100-র মধ্যে যদি আমরা মানগুলো লিই কোনো বিষয়ের প্রাপ্ত নাম্বার, তাহলে তার ডোমেন হবে 0 থেকে 100। বা আমরা যদি গ্রেড চিন্তা করি, এ, ডবল এ প্লাস, বি প্লাস, বি, সি, ডি, এইটাকে বলবো তাহলে ডোমেন ওই গ্রেড ফিল্ডের, এটাকে আমরা বলছি ডোমেন। একটা টেবিলের সাহায্যে আমরা যদি দেখতে যাই, টেবিল যেটাকেই আমরা বলছি রিলেশন, এখানে টেবিলটার নাম দেওয়া আছে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট একটা রিলেশন। টাপল কোনগুলোকে বলছি, যে আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, একটা টাপল, অর্থাৎ এই রেকর্ডটাকে বলছি একটা টাপল, এই রেকর্ডটাকে একটা টাপল, এই রেকর্ডটাকে একটা টাপল, এই রেকর্ডটাকে একটা টাপল। এখানে 4টে টাপল আছে, আর এগুলোকে কলাম হেডিং, যেগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলতে পারি। তাহলে অ্যাট্রিবিউট আছে এই কলাম নেম, রোল নাম্বার একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, রেজিস্ট্রেশন নাম্বার একটা অ্যাট্রিবিউট, স্ট্রিম একটা অ্যাট্রিবিউট, টোটাল একটা অ্যাট্রিবিউট, গ্রেড যেগুলোকে ফিল্ড বলছি সেই অ্যাট্রিবিউট। অর্থাৎ এই রিলেশানে, অর্থাৎ স্টুডেন্ট রিলেশানে টোটাল 6টা অ্যাট্রিবিউট বা ফিল্ড আছে, এবং 4টে রেকর্ডের আমরা ডাটা দেখিয়েছি, 4টে রেকর্ড বা টাপল আছে, এগুলোকে টাপল রেকর্ডগুলোকে বলছি। এবং যদি আমরা ধরি যে টোটাল এই ফিল্ডটা, এর ডোমেন কত হবে, 0 থেকে 500। এইচএসের ক্ষেত্রে 500 নম্বরের পরীক্ষা, তাহলে একজন পরীক্ষার্থী 0 থেকে 500-র মধ্যে যে কোনো নাম্বার পেতে পারে। তাহলে টোটাল ফিল্ডের ডোমেন আমরা বলতে পারি 0 থেকে 500। এরকম গ্রেড ফিল্ড ডবল এ হতে পারে, এ প্লাস হতে পারে, বি হতে পারে, বি প্লাস হতে পারে, সি হতে পারে, সি প্লাস হতে পারে, এবং ডি হতে পারে। তাহলে ওইগুলোকে বললাম ডি, সি, সি প্লাস, বি, বি প্লাস, এ, এ প্লাস, ডবল এ, এই রেঞ্জটাকে বলবো গ্রেড ফিল্ডের ডোমেন। এরকম নেম ফিল্ডের ডোমেন আমরা বলতে পারি এনি টেক্সট, ক্যারেক্টার বা স্ট্রিং বলতে পারি। এরকম রেজিস্ট্রেশন নাম্বার, এনি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ফিল্ডটার ডোমেন হতে পারে নাম্বার। এটা ক্যারেক্টার আর নাম্বার মিলিয়ে রোল নাম্বার হচ্ছে,
সেটাকেও আমরা বলতে পারি টেক্সট, আলফা নিউমেরিক টেক্সট বা আলফা নিউমেরিক ডাটা হতে পারে এই ফিল্ডটার ডোমেন। একটা রিলেশন অর্থাৎ টেবিল, তার ফিল্ড, তার টাপল আর তার ডোমেন। এরপর আমরা যেটা দেখব রিলেশনাল মডেলের বৈশিষ্ট্য বা ধর্ম, ক্যারেক্টারিস্টিক বলতে পারি বা কিছু বৈশিষ্ট্য আছে। রিলেশন মডেলে তিনটে গুরুত্বপূর্ণ ধর্ম থাকে। যে কোনো রিলেশনের অর্থাৎ যে কোনো টেবিলের তিনটা গুরুত্বপূর্ণ প্রপার্টি বলতে পারি বা ধর্ম থাকে। সেগুলি হলো কি না, রিলেশনের নেম, রিলেশন নেম, কার্ডিনালিটি এবং ডিগ্রি। এই তিনটে সম্বন্ধে এবারে আমরা জানবো। অর্থাৎ একটা রিলেশন বা টেবিলের তিনটে প্রপার্টি থাকে। এক নম্বর প্রপার্টি হচ্ছে রিলেশন নেম। রিলেশন নাম কি না, রিলেশনের প্রথম প্রপার্টি হলো রিলেশন নেম, যার সাহায্যে রিলেশনটিকে শনাক্ত করা অর্থাৎ চিনতে সাহায্য করে। প্রতিটা রিলেশনের একটা নাম থাকে যার সাহায্যে আমরা ওই টেবিলটাকে বা রিলেশনটাকে চিহ্নিত করতে পারি। যেমন আমরা আগের যে চিত্রটা দেখেছিলাম সেখানে রিলেশন নাম ছিল স্টুডেন্ট, তাহলে ওইটা রিলেশনের নাম হচ্ছে স্টুডেন্ট। দ্বিতীয় প্রপার্টি হচ্ছে ডিগ্রি। আরডিবিএমএস এ টেবিল বা রিলেশন স্কিমাতে যে কটি অ্যাট্রিবিউট থাকে সেই সংখ্যাটি হলো রিলেশনের ডিগ্রি। অর্থাৎ একটা টেবিলে যতগুলো ফিল্ড থাকবে তার মোট সংখ্যা, যদি দুটো ফিল্ড থাকে তাহলে ডিগ্রি 2, যদি চারটে ফিল্ড নেম থাকে বা অ্যাট্রিবিউট থাকে তাহলে ডিগ্রি 4। যেমন আগের টেবিল যেটা আমরা উদাহরণ হিসেবে নিয়েছিলাম, টোটাল 6টা ফিল্ড ছিল। রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কস, গ্রেড, এইগুলো ছিল ফিল্ডগুলো ছিল। তো এগুলোকে আমরা বলছি, আমরা যদি একটু আগে টেবিলটা দেখি তাহলে দেখতে পাবো এখানে রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, স্ট্রিম, টোটাল গ্রেড 1, 2, 3, 4, 5, 6, এই 6টা যেহেতু এখানে ফিল্ড আছে তাহলে আমরা বলতে পারি এই টেবিলটা অর্থাৎ স্টুডেন্ট টেবিলের ডিগ্রি হলো 6, যেহেতু 6টা ফিল্ড নেম আছে। 3 নম্বর বৈশিষ্ট্য বা ধর্মটা কি না, কার্ডিনালিটি। আরডিবিএমএস এর ক্ষেত্রে কোনো টেবিল বা রিলেশনের রো বা টাপলের মোট সংখ্যাকে বলা হয় টেবিল বা রিলেশনের কার্ডিনালিটি। অর্থাৎ কোনো টেবিলে যতগুলো রেকর্ড থাকবে রেকর্ডের মোট সংখ্যাকে আমরা বলতে পারি কার্ডিনালিটি। যেমন যে টেবিলটা উদাহরণ হিসেবে আমরা নিয়েছি, দেখলাম 4টে রেকর্ড আছে, অর্থাৎ ওই টেবিলের কার্ডিনালিটি হলো 4। একটা টেবিলের কার্ডিনালিটি কিন্তু লিমিট নেই, অসংখ্য রেকর্ড থাকতে পারে। সেটা নির্ভর করে যে প্রতিষ্ঠান বা যে অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা টেবিলগুলো তৈরি করছি তার যে রেকর্ডের সংখ্যা। আমরা যদি একটা বিদ্যালয়ের ক্ষেত্রে তুলনা করি, মাধ্যমিক পরীক্ষার্থী, একটা বিদ্যালয়ে যদি 200 জন পরীক্ষার্থী থাকে তাহলে সেই টেবিলে রেকর্ডের সংখ্যা হবে 2, অর্থাৎ কার্ডিনালিটি হবে 200। সেরকম কোনো বিদ্যালয়ে যদি মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা 100 হয় তাহলে সেই টেবিলের কার্ডিনালিটি হবে 100। কিন্তু ডিগ্রিটা সাধারণত যে কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে এই ডিগ্রিটা সমান হবে। যদি 6টা ফিল্ড নিয়ে তৈরি হয় তাহলে ডিগ্রি 6। সে যে কোনো বিদ্যালয়ের ক্ষেত্রেই কিন্তু ডিগ্রিটা নির্দিষ্ট থাকবে, কিন্তু কার্ডিনালিটি নির্ভর করবে রেকর্ডের সংখ্যার উপর। যত কার্ডিনালিটি বাড়বে অর্থাৎ যত রেকর্ডের সংখ্যা হবে কার্ডিনালিটি বাড়তে থাকবে। এই তিনটা হলো যে কোনো রিলেশনের বৈশিষ্ট্য বা ধর্ম আমরা বলতে পারি। তিনটা গুরুত্বপূর্ণ ধর্ম, রিলেশন, ডিগ্রি, কার্ডিনালিটি। এই অংশ থেকে এসএকিউ বা এমসিকিউ এর কোশ্চেন প্রায় প্রতি বছর এইচএস পরীক্ষার্থে আছে। ডিগ্রি বা এমসিকিউ বলা হলো একটা টেবিলের অ্যাট্রিবিউটের সংখ্যা যদি 5 হয় এবং রেকর্ডের সংখ্যা যদি 4 হয়, তার ডিগ্রি কত বা তার কার্ডিনালিটি কত, এই ধরনের কিন্তু এমসিকিউ বা এসএকিউ এর কোশ্চেন। ডিগ্রি বলতে কি বোঝো বা একটা রিলেশনের কার্ডিনালিটি কি বোঝো সেটা কিন্তু আসে। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট রিলেশনাল মডেলের, এটা হচ্ছে কি, যার সাহায্যে একাধিক টেবিলগুলির মধ্যে আমরা রিলেশনগুলো তৈরি করতে পারি, অর্থাৎ একটা রিলেশনশিপগুলো তৈরি করতে পারি। ডিবিএমএস এর রিলেশনালগুলিতে কি হলো, ডাটা সঞ্চয় করার একটা স্বতন্ত্র অ্যাট্রিবিউট বা ফিল্ড বা একাধিক ফিল্ডের একটা গ্রুপ হতে পারে। অর্থাৎ রিলেশনগুলো অর্থাৎ টেবিলগুলিতে কি ইউআই কি হলো, ডাটা সঞ্চয় করার একটা স্বতন্ত্র ফিল্ড বা অ্যাট্রিবিউট বা একাধিক ফিল্ড, একটা ফিল্ড হতে পারে একাধিক ফিল্ডও হতে পারে, যেটি রিলেশন বা টেবিল মধ্যস্থ কোনো একটি টাবল বা রেকর্ডকে আলাদাভাবে অর্থাৎ ইউনিকভাবে বা অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে সাহায্য করে, আইডেন্টিফাই করতে সাহায্য করে। সেই ফিল্ড বা ফিল্ডের গ্রুপকে আমরা বলবো কি।
বা কি। অর্থাৎ আমরা বলতে পারি ডাটাবেসে কি হলো একটি ফিল্ড, যার উপর ভিত্তি করে ডাটাবেসের ফিল্ডের তথ্যাবলীকে শনাক্ত করা যায়। একটা অ্যাট্রিবিউট হতে পারে অথবা একাধিক অ্যাট্রিবিউটের গ্রুপ একটা হতে পারে, যার সাহায্যে রেকর্ডগুলোকে আলাদা আলাদাভাবে চেনা যায়। আমরা একটু আগে যে টেবিলটা নিয়েছিলাম সেখানে বলতে পারি রোল নাম্বার প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রেই আলাদা আলাদা হবে, তাহলে রোল নাম্বারটাকে একটা কি ফিল্ড বলতে পারি। বা রেজিস্ট্রেশন নাম্বার, প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার হয়, সেই জন্য রেজিস্ট্রেশনকেও আমরা কি ফিল্ড বলতে পারি। রোল নাম্বারও একটা কি ফিল্ড হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বারও ফিল্ড হতে পারে। অর্থাৎ একটা টেবিলে বা রিলেশনে একাধিক কি ফিল্ড থাকতে পারে এবং বিভিন্ন ধরনের কি ফিল্ড থাকতে পারে। কিগুলিকে আমরা ডাটা কি বলতে পারি, অর্থাৎ কি ফিল্ডগুলোকে আমরা অনেকগুলো নামে চিনতে পারি বা জানতে পারি। ডাটা কি হতে পারে, ইন্ডেক্স কি হতে পারে, কি ওয়ার্ড বলতে পারে, বা কি ফিল্ড নামেও পরিচিত। ডাটাবেসে বিভিন্ন টেবিলের রেকর্ডগুলিকে শনাক্তকরণ এবং একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু কিটা ব্যবহার করা হয়। অর্থাৎ যদি কি কেন আমরা ব্যবহার করি, দুটো কারণ আছে। ডাটাবেসে কি ব্যবহার করার দুটো কারণ বলতে পারি, একটা হচ্ছে টেবিলের রেকর্ডগুলিকে আইডেন্টিফাই করা, ইউনিকলি আইডেন্টিফাই করা বা অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা, এবং একাধিক টেবিলের মধ্যে রিলেশনশিপ স্থাপন করার জন্য কিন্তু বিভিন্ন প্রকার কি ব্যবহার করা হয়। এই বিভিন্ন প্রকার কিগুলোই আমরা দেখব। বিভিন্ন ধরনের কি আছে ডাটাবেসে ব্যবহৃত বিভিন্ন কিগুলি হলো, 1 নম্বর বলতে পারি সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি এবং ফরেন কি। একটা ডাটাবেসে বিভিন্ন ধরনের কি থাকতে পারে, সুপার কি হয়, ক্যান্ডিডেট কি হয়, প্রাইমারি কি হয়, অল্টারনেট কি হয় এবং ফরেন কি হয়। কোনটা সুপার কি, কোনটা ক্যান্ডিডেট কি, কোনটা প্রাইমারি কি, কোনটা অল্টারনেট কি, ফরেন কি কি কি, আমরা একটা টেবিল ধরে ধরে বা রিলেশন ধরে সেগুলোকে আলাদা আলাদাভাবে জানবো পরের অংশ। অর্থাৎ আমরা প্রথম যেটা এবারে জানবো, সুপার কি বলতে কি বুঝি আমরা। একটা রিলেশনাল মডেলে অনেক ধরনের কি থাকে, তার মধ্যে যে প্রথম কিটা আমরা জানবো সেটা হচ্ছে সুপার কি। সুপার কি হলো কোনো ডাটাবেসের অন্তর্গত কোনো একটি টেবিলের বা রিলেশনের একটি ফিল্ড বা একাধিক ফিল্ডের একটি গ্রুপ, এটি বহু রেকর্ডের মধ্য থেকে যে কোনো একটি রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে বা অদ্বিতীয়ভাবে শনাক্ত করে। অর্থাৎ সুপার কি আমরা বলবো সেই ফিল্ড বা ফিল্ডের কতগুলো ফিল্ড নিয়ে একটা গ্রুপ, যার মান বা যেটির মান বহু রেকর্ডের মধ্য থেকে যে কোনো একটা রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিত করতে, আমাদেরকে শনাক্ত করতে সাহায্য করবে। সেই ফিল্ড বা সেই ফিল্ডের গ্রুপকে আমরা বলবো সুপার কি। আমরা যদি উদাহরণ হিসাবে নিই, স্টুডেন্ট, আমরা রিলেশনের নাম নিয়েছি স্টুডেন্ট, বা টেবিলের নাম বলতে পারি, এইভাবে লেখা হয় স্টুডেন্ট, তারপরে ব্র্যাকেট দিয়ে ফিল্ডগুলোর নাম কমা কমা ব্যবহার করে লেখা হয় প্রথম বন্ধনী দিয়ে। তাহলে স্টুডেন্ট টেবিলটার নাম, এইখানে স্টুডেন্ট, এটাকে আমরা টেবিলটাকে বলতে পারি স্টুডেন্ট টেবিল, তার ফিল্ডগুলোর নাম রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কস বা রেজ নাম্বার, মার্কস। এই যে টেবিলটায় এই স্টুডেন্ট টেবিলের বা স্টুডেন্ট রিলেশনের রোল নাম্বারকে একটা সুপার কি বলতে পারি, কারণ এই অ্যাট্রিবিউটের সাহায্যে একটি টাপলকে বা রেকর্ডকে আমরা শনাক্ত করি। যেহেতু দুজন ছাত্রছাত্রীর রোল নাম্বার কখনোই এক হয় না, সেই জন্যই রোল নাম্বার কিন্তু একটা সুপার কি। আবার রেজিস্ট্রেশন নাম্বারকেও আমরা, অ্যাট্রিবিউটটাকেও কিন্তু আমরা সুপার কি হিসেবে ব্যবহার করতে পারি, কারণ যেহেতু দুজন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু এক হতে পারে না, সেই জন্যে রোল নাম্বারটাও একটা সুপার কি, রেজিস্ট্রেশন নাম্বার সুপার কি, আবার রোল নাম্বার, নেম এই মিলিয়েও সুপার কি হতে পারে। তাহলে কতগুলো সুপার কি একটা টেবিলের পাবো আমরা সেটা নিচে দেখছি। অর্থাৎ উপরের টেবিল থেকে সম্ভাব্য যে সুপার কিগুলি আমরা পাবো, রোল নাম্বার একটা সুপার কি, কিগুলোকে সাধারণত সেকেন্ড বন্ধনীর মধ্যে রাখা হয়, ফিল্ডগুলোর নেম উইথিন সেকেন্ড বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে কিন্তু কিগুলোকে ডিনোট করা হয়। অর্থাৎ এরকম থাকা মানেই বুঝতে হবে এটা একটা কি ডিনোট করছে। তাহলে রোল নাম্বার এটা 1 নম্বর সুপার কি আমরা বলতে পারি। রেজিস্ট্রেশন নাম্বারও একটা সুপার কি, যেহেতু দুটো ছাত্রছাত্রী বা দুটো স্টুডেন্টের রোল নাম্বার কখনো এক হবে না, তাহলে এটাকে আমরা সুপার কি বলতে পারি। আবার রেজিস্ট্রেশন নাম্বারকেও সুপার কি বলতে পারি, যেহেতু দুজন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নাম্বার কখনো এক হবে না। 3 নম্বর সুপার কি হতে পারে রোল নাম্বার, নেম, মানে এই দুটো ফিল্ডের মান দুটো ছাত্রছাত্রীর কখনো কিন্তু এক হবে না। শুধু নেম ফিল্ড কিন্তু সুপার কি হবে না, কারণ দুটো ছাত্রর নাম
একই হয়ে যেতে পারে, বা তো দুটো বা তিনটে একাধিক ছাত্রছাত্রীর নাম কিন্তু একই থাকতে পারে। তাহলে শুধু নেম এই ফিল্ডটা কিন্তু সুপার কি হবে না। রোল নাম্বার, নেম এই দুটো ফিল্ডের মান কিন্তু সুপার কি। রোল নাম্বার যেহেতু নিজে সুপার কি, তাহলে রোল নাম্বারের সাথে অন্য যে কোনো ফিল্ড যোগ করলে সেটাও কিন্তু একটা সুপার কি হবে। 4 নম্বর সুপার কি একই রকম ভাবে রেজিস্ট্রেশন নাম্বার, নেম এটাকেও আমরা সুপার কি বলতে পারি। 5 নম্বর সুপার কি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই হবে সুপার কি। 6 নাম্বার রোল নাম্বার, নেম, মার্কস একটা সুপার কি হতে পারে। 7 নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, নেম, মার্কস একটা সুপার কি হতে পারে। 8 নাম্বার রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কস সব মিলিয়েই কিন্তু সুপার কি। অর্থাৎ এই সবগুলো ফিল্ডের মান দুটো ছাত্রের কোনোদিনও কিন্তু একই হবে না। অর্থাৎ একটা ফিল্ড নিয়ে আমরা দেখলাম এই 1 এবং 2 নম্বর যে সুপার কি একটা ফিল্ড নিয়ে তৈরি হয়েছে। 3, 4, 5 এই তিনটে সুপার কি কিন্তু দুটো ফিল্ড নিয়ে তৈরি হয়েছে। 6, 7 তিনটে ফিল্ড নিয়ে তৈরি হয়েছে। 8 নম্বর চারটা ফিল্ড নিয়েই তৈরি হয়েছে। তাহলে সুপার কি একটা ফিল্ড নিয়েও হতে পারে, তাই একাধিক ফিল্ড নিয়েও কিন্তু সুপার কি হতে পারে। যার কিন্তু আইডেন্টিফাই করবে যেটা যাদের মান বহু রেকর্ডের মধ্যে থেকে একটা পার্টিকুলার একটা রেকর্ডকে কিন্তু শনাক্ত করতে পারবে, সেইটাকেই আমরা বা সেই ফিল্ডটাকে বা ফিল্ডের সমষ্টিকে বা গ্রুপকে আমরা বলবো সুপার কি। ওকে, নেক্সট যেটা আমরা জানবো ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি আরডিবিএমএস এর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আরডিবিএমএস এর ফুল ফর্ম পড়ে পরীক্ষায় অনেক সময়। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা টেবিলে একাধিক সুপার কি থাকতে পারে। একটু আগেই দেখলাম যে স্টুডেন্ট টেবিলটাতে 8টা সুপার কি আছে, একাধিক কিন্তু সুপার কি থাকতেই পারে। এই সমস্ত সুপার কিগুলির মধ্যে যাদের ফিল্ড বা অ্যাট্রিবিউটের সংখ্যা ন্যূনতম বা সবচেয়ে কম তাদের প্রত্যেক ক্যান্ডিডেট বলা হয়। অর্থাৎ মিনিমাম সুপার কি, অর্থাৎ যে সুপার কি অ্যাট্রিবিউট বা ফিল্ডের সংখ্যা সবচেয়ে কম। আমরা একটু আগে যে সুপার কিগুলো দেখেছিলাম যেখানে 1, 2 নম্বরে দুটো করে ফিল্ড একটা করে ফিল্ড ছিল, তারপরে দুটো করে ফিল্ড ছিল, তিনটে ফিল্ড এবং 4টা ফিল্ড নিয়ে সুপার কি হয়েছে। অর্থাৎ 8টা সুপার কি দেখেছিলাম। সেই 8টা সুপার কির মধ্যে আমরা যদি আবার একবার দেখি আগের অংশটা, এখানে দেখেছিলাম 8টা সুপার কি আছে আমার স্টুডেন্ট টেবিলে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার একটা করে ফিল্ড নিয়ে, এটা রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, নেম দুটো ফিল্ড নিয়ে, 3, 4, 5 এই তিনটে সুপার কি দুটো ফিল্ড নিয়ে তৈরি হয়েছে। 6 নাম্বারটা হচ্ছে রোল নাম্বার, নেম, মার্কস, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, মার্কস এবং 8 নম্বর হচ্ছে রোল নাম্বার, নেম, মার্কস। অর্থাৎ এতগুলো সুপার কি 8টা সুপার কির মধ্যে যে সুপার কি টেবিলে যে সুপার কি ফিল্ডের সংখ্যা সবচেয়ে ন্যূনতম মিনিমাম, তাহলে বুঝেইতেই পারছি আমরা এই উদাহরণটা দেখে 1 এবং 2 এই দুটো সুপার কিই কিন্তু একটা করে ফিল্ড আছে। তাহলে আমরা এই দুটো সুপার কিকেই কিন্তু ক্যান্ডিডেট কি বলতে পারি। অর্থাৎ রোল নাম্বার একটা ক্যান্ডিডেট কি এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একটা ক্যান্ডিডেট কি। তাহলে স্টুডেন্ট টেবিল ওইটাই যদি আমরা উদাহরণ নিই, স্টুডেন্ট রিলেশনে দুটা সুপার কি যথাক্রমে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নেম নাম্বার একটা মাত্র ফিল্ড দ্বারা গঠিত, তাই এই দুটাকেই আমরা কিন্তু সুপার কি, এই দুটো সুপার কিকেই ক্যান্ডিডেট কি বলা হয়। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটকেই কিন্তু সুপার কি। উল্টাভাবে বলা যেতে পারে সব সুপার কি কিন্তু ক্যান্ডিডেট কি নয়। যে সুপার কি সবচেয়ে কম সংখ্যক ফিল্ড থাকবে, অর্থাৎ মিনিমাম কি থাকবে, সবচেয়ে কম সংখ্যক কি, তাকেই বলবো ক্যান্ডিডেট। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট কি সুপার কি, সব সুপার কি কিন্তু কি নয়। কোশ্চেন আসতে পারে এরকম এইচএসে, তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে। 3 নম্বর আমরা দেখব প্রাইমারি কি। আরডিবিএমএসে কোনো টেবিলে একাধিক ক্যান্ডিডেট কির মধ্যে ডাটাবেস ডিজাইনাররা যেটিকে টেবিলের রেকর্ডগুলিকে ইউনিকলি আইডেন্টিফাই অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের জন্য নির্বাচন করেন এ প্রাইমারি কি বলে। অর্থাৎ একটা টেবিলে যেহেতু একাধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে, তার মধ্যে যে কোনো একটাকে, আর যদি একটাই ক্যান্ডিডেট কি থাকে সেটাকেই তাহলে প্রাইমারি কি, সে ডাটাবেস ডিজাইনার যারা ডাটাবেস তৈরি করবেন তারা সেটাকেই প্রাইমারি কি হিসাবে ডিনোট করবে। যদি একাধিক ক্যান্ডিডেট কি থাকে যে কোনো একটাকে কিন্তু প্রাইমারি কি হিসাবে ওনারা ডিটেক্ট করতে পারেন বা বাছতে পারেন, নির্বাচন করতে পারেন, সিলেক্ট করতে পারেন, তাহলে সেইটাকেই বলবো প্রাইমারি কি। তাহলে এখানে আমরা একটু উপরের উদাহরণটাই যদি দেখি, স্টুডেন্ট টেবিলে দুটো ক্যান্ডিডেট কি ছিল, একটা রোল নাম্বার ক্যান্ডিডেট কি এবং রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্ডিডেট। তাহলে এই দুটোকেই কিন্তু প্রাইমারি কি হতে পারে। যদি রোল নাম্বারকে নিই তাহলে তখন রেজিস্ট্রেশন নাম্বারটা পড়ে থাকবে, সেটাকে আমরা এরপরেই দেখবো অল্টারনেট কি। আর রেজিস্ট্রেশন নাম্বারকে যদি প্রাইমারি কি হিসাবে নেই
তাহলে কিন্তু রোল নাম্বারটা অল্টারনেট। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন, যে প্রাইমারি কির বৈশিষ্ট্য। যখন আমরা প্র্যাকটিক্যাল করব, 5th চ্যাপ্টারে তোমাদের প্র্যাকটিক্যাল আছে এমএস অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস, যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, আরডিবিএমএস সফটওয়্যার। সেই সফটওয়্যারে কিন্তু আমরা ডাটাবেস তৈরি করবো, তার টেবিল তৈরি করব। টেবিল তৈরি করা মানে সেখানে ফিল্ড দিতে হবে, ফিল্ডের ডাটা টাইপ দিতে হবে, হ্যাঁ, ফিল্ডের কোন ফিল্ডটাকে প্রাইমারি কি করব সেটাও আমার দিকে বলতে হবে। আগের দুটো যে কি দেখলাম, সুপার কি, ক্যান্ডিডেট কি, এটা যদিও আমরা থিওরিটিকে বলি, কিন্তু প্রাইমারি কিটা আমার দিকে প্র্যাকটিক্যালি করতে হবে, অর্থাৎ টেবিলের পার্টিকুলার ফিল্ডটাকে কিন্তু প্রাইমারি কি হিসেবে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে বা সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে ক্যান্ডিডেট কি, সব প্রাইমারি কি কিন্তু ক্যান্ডিডেট কি, আবার সব ক্যান্ডিডেট কিন্তু সুপার কি। অর্থাৎ বলতে পারি প্রাইমারি কি মানে সুপার কি হবেই, কিন্তু সুপার কি মানেই প্রাইমারি কি হবে না, বা ক্যান্ডিডেট কি যে কোনো একটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করব। তার মানে ক্যান্ডিডেট কি প্রাইমারি কি সেম জিনিস। একটা টেবিলে যদি একটাই ক্যান্ডিডেট কি থাকে তাহলে সেই টেবিলের একটাই প্রাইমারি কি হবে। তো একাধিক ক্যান্ডিডেট কি থাকলে যে কোনো একটাকে বাছা হয়। প্রাইমারি কি মানে তার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে। কি, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাইমারি কি এর মান ফাঁকা বা শূন্য থাকতে পারে না, অর্থাৎ নাল হবে না, নট নাল, NULL, নাল, নাল হওয়া চলবে না। প্রাইমারি কি যে ফিল্ডটাকে করব, যা ফিল্ডগুলোকে করব, একটা ফিল্ডকে করলে তার মানটা তুমি খালি রেখে কিন্তু ডাটা দিতে বাধ্য। সেই ফিল্ডের মান আমাকে ডাটা এন্ট্রি করতেই হবে, সেই ফিল্ডটাকে খালি রাখা যাবে না। প্রাইমারি কি যদি না হয় ফিল্ডটা, তাতে কিন্তু খালি রাখতে পারবো। শূন্য নয়, কিন্তু শূন্য একটা মান, জিরো, সেই শূন্যটা মানে জিরো, আর এখানে শূন্য মিনিং ফাঁকা, মিনিং নাল, অর্থাৎ খালি, ফাঁকা রাখা যাবে না। যে ফিল্ডটাকে প্রাইমারি কি করবো সেটাকে খালি রাখা যাবে না, সেখানে শূন্য হলেও জিরো হলেও মান দিতে হবে আমার দিকে, ম্যান্ডেটরি। অর্থাৎ প্রাইমারি কি এর মান ফাঁকা বা শূন্য থাকতে পারবে না। 2 নম্বর, প্রাইমারি কি এর মান প্রতিটি রেকর্ডের ক্ষেত্রে পৃথক হয়, যেটা যেহেতু ইউনিকলি আইডেন্টিফাই, রেকর্ডগুলোকে আলাদা আলাদাভাবে চেনার জন্যই প্রাইমারি কি ব্যবহার করা হয়, তাহলে প্রতিটা রেকর্ডের ক্ষেত্রে প্রাইমারি কিগুলোর মান আলাদা। যদি রোল নাম্বার হয়, দুটো ছাত্রের রোল নাম্বার কখনোই এক রাখা চলবে। আমরা যদি ইচ্ছা করেও একই এন্টার করার চেষ্টা করি, ডাটাবেস কিন্তু আমাদেরকে বাধা দেবে, আমরা এন্ট্রি করতে পারবো না একই রোল নাম্বার দুজন ছাত্র, যদি সেটাকে প্রাইমারি কি করে দিই। আর রেজিস্ট্রেশন নাম্বারকে যদি করে দিই, তাহলে দুটো ছাত্রের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এক হবে না। এবং রোল নাম্বারকে প্রাইমারি কি করলে রোল নাম্বারের একটা মান দিতে হবে, ছাত্র মানে তার একটা রোল নাম্বার থাকবেই অবশ্য। 3 নম্বর, প্রাইমারি কি এক বা একাধিক ফিল্ড দ্বারা গঠিত হতে পারে। বানানটা ভুল আছে। ফিল্ড দ্বারা গঠিত হতে পারে, একটা ফিল্ড নিয়ে হতে পারে বা একাধিক ফিল্ড নিয়ে গঠিত হতে পারে। এই তিনটে হচ্ছে একটা প্রাইমারি কির বৈশিষ্ট্য। এটা অনেক সময় পরীক্ষায় আসে SIQ এ, প্রাইমারি কির বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে নাল থাকা চলবে না, অর্থাৎ ফাঁকা রাখা চলবে না। 2 নম্বর হচ্ছে প্রতিটি রেকর্ডের ক্ষেত্রে আলাদা আলাদা বা পৃথক দিতে হবে আমাদের। এ গেল প্রাইমারি কি। এরপর যেটা আমরা দেখব অল্টারনেট কি। অল্টারনেট কি, RDBMS একটা টেবিলে একাধিক ক্যান্ডিডেট কির মধ্যে থেকে একটিকে প্রাইমারি কি হিসেবে মনোনীত করেন ডাটাবেস ডিজাইনাররা। একটু আগেই দেখলাম প্রাইমারি কি যদি একাধিক থাকে একটাকে প্রাইমারি করলাম। প্রাইমারি কি ব্যতীত অন্যান্য সমস্ত কিগুলোকে অল্টারনেট, অর্থাৎ যেটা প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করলাম, বাকি যে ক্যান্ডিডেট কিগুলো পড়ে থাকবে সেগুলোকে আমরা অল্টারনেট কি বলছি। যেমন যদি উদাহরণটা আগেরটাই নেই, স্টুডেন্ট টেবিল, সেখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটোকেই ক্যান্ডিডেট কি, তার মধ্যে যদি রোল নাম্বারকে আমরা প্রাইমারি হিসেবে মনোনীত করি তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার হবে অল্টারনেট। আর অন্যদিকে যদি রেজিস্ট্রেশনকে আমরা প্রাইমারি কি হিসেবে মনোনীত করি তাহলে কিন্তু রোল নাম্বার সেক্ষেত্রে অল্টারনেট। অর্থাৎ একটাকে আমরা প্রাইমারি কি নিলাম, বাকি যেগুলো পড়ে থাকবে অল্টারনেট কি। আর যদি টেবিলে একটাই ক্যান্ডিডেট কি থাকে তাহলে কিন্তু এতে কোনো অল্টারনেট কি থাকবে না, বা ওই টেবিলে কোনো অল্টারনেট কি থাকবে না। এই নয় যে সমস্ত ডাটাবেসেই অল্টারনেট কি থাকবে বা একাধিক ক্যান্ডিডেট কি থাকবে, কিন্তু একটা প্রাইমারি কি অবশ্যই থাকবে একটা টেবিল, অর্থাৎ একটা ক্যান্ডিডেট কি থাকবেই। এরপর আমরা যেটা দেখব ফরেন কি। যখন কোনো ডাটাবেসের মধ্যে একটি টেবিলের প্রাইমারি কি অন্য কোনো টেবিলের অ্যাট্রিবিউট বা সাধারণ ফিল্ড হিসেবে উপস্থিত থাকে, তখন ওই প্রাইমারি কিটিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি। ফরেন কি কিন্তু দুটো টেবিলের সাপেক্ষে নির্ধারিত হবে। এর আগের যে চারটে আমরা ফিল্ড সম্বন্ধে জানলাম, অর্থাৎ সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি, এটা একটা টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য বা নির্ধারিত হয়। তো ফরেন কি যখন আমরা বিবেচনা করব দুটো টেবিল,
আমাদের দরকার। অর্থাৎ যখন কোনো একটা ডাটাবেসের মধ্যে একটা টেবিলের প্রাইমারি কি, কোনো একটা ফিল্ড একটা টেবিলের প্রাইমারি কি, অন্য কোনো টেবিলে সেটা সাধারণ ফিল্ড হিসেবে উপস্থিত থাকে, তখন ওই প্রাইমারি কি টেবিল কি ফিল্ডটা যেটা প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফিল্ডটাকে আমরা ফরেন কি বলবো। যে টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে ওই প্রাইমারি কি ফিল্ডটা যেটা অন্য টেবিলের প্রাইমারি কি ফিল্ড সেটা দ্বিতীয় টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে আছে, সেটাকে কিন্তু আমরা ফরেন কি বলবো। আবার বলছি ফরেন কি কিন্তু দুটো টেবিলের সাপেক্ষে নির্ধারিত হয়, বাকি যে চারটে কি আমরা পড়লাম আগে সেগুলো কিন্তু একটা টেবিলের সাপেক্ষে নির্ধারিত হয়। উদাহরণ যদি আমরা ধরি, দেখতে পাচ্ছি স্টুডেন্ট এবং লাইব্রেরি দুটো আমরা রিলেশন নিয়েছি বা টেবিল নিয়েছি। স্টুডেন্ট টেবিলে রোল নাম্বার, নেম, ক্লাস, এজ এই ফিল্ডগুলো আছে, এবং লাইব্রেরি যে টেবিলটা বা রিলেশনটা তাতে বুক আইডি, বুক নেম, রোল নাম্বার, ক্লাস, অর্থাৎ বুক আইডি প্রতিটা লাইব্রেরিতে যে বইগুলো থাকে প্রত্যেকটা বইকে আইডেন্টিফাই করার জন্য একটা বুক আইডি দেওয়া হয়, যেটাকে বলতে পারি আমরা এই টেবিলের প্রাইমারি। অর্থাৎ স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি রোল নাম্বার হবে এবং লাইব্রেরি টেবিলের প্রাইমারি কি কিন্তু বুক আইডি হবে, যেটা দুটো বইয়ের একই হবে না। বুক নেম থাকবে, দুটো বইয়ের নাম একই থাকতেই পারে কিন্তু বুক আইডি আলাদা আলাদা হবে। রোল নাম্বার, যে ছাত্রটা ওই বইটা নিয়েছে তার রোল নাম্বার। ক্লাস, ওই ছাত্র যে ক্লাসে পড়ে সেই ক্লাসটা দেয়া হয়। এখন এই দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ করা যাবে, অবশ্যই দুটো টেবিল বা একাধিক টেবিলের মধ্যে রিলেশন করা যাবে তখনই যদি দুটো টেবিলে একটা কমন ফিল্ড থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট টেবিলে রোল নাম্বার ফিল্ডটা আছে এবং এই টেবিলেও রোল নাম্বার, অর্থাৎ লাইব্রেরি টেবিলেও রোল নাম্বার ফিল্ড আছে। তাহলে এই দুটো টেবিলের মধ্যে অবশ্যই রিলেশনশিপ তৈরি করা যাবে। কিন্তু যেটা আমরা উদাহরণ হিসেবে ধরেছি ফরেন কি, কোন ফিল্ডটাকে বলবো, লাইব্রেরি টেবিলের রোল নাম্বারটা হচ্ছে ফরেন কি। কারণ এখানে স্টুডেন্ট টেবিলেতে প্রাইমারি কি রোল নাম্বার দেখেই আমরা বুঝতে পারছি স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার হচ্ছে প্রাইমারি কি, যেটা লাইব্রেরি টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। এই টেবিলটা অর্থাৎ লাইব্রেরি টেবিলে রোল নাম্বার সাধারণ ফিল্ড। লাইব্রেরি টেবিলের প্রাইমারি কিটা আমরা বলেছি বুক আইডি হবে। সুতরাং আমরা বলতে পারি লাইব্রেরি টেবিলের ফরেন কি হলো এই রোল নাম্বারটা, অর্থাৎ এই রোল নাম্বারটাকে আমরা ফরেন কি বলবো স্টুডেন্ট টেবিলের সাপেক্ষে, যেহেতু রোল নাম্বারটা স্টুডেন্ট টেবিলের প্রাইমারি। ফরেন কিটা মেনলি দুটো টেবিলের রিলেশনশিপ তৈরি করার জন্যই ব্যবহার করা হয়। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, ওকে।